আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এসএসসি ম্যাথ বুক সলভ ক্লাস লেকচার সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নতুন একটা অধ্যায় দিয়ে শুরু করব, সেটা হলো সূচক এবং লগারিদম, অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের টোটাল তিনটা অধ্যায় আছে, উপ চ্যাপ্টার বলতে পারি। সেটা হলো 4.1, 4.2 এবং 4.3। এর মধ্যে 4.1 পুরোটাই সূচক নিয়ে আলোচনা, অর্থাৎ পাওয়ার, এবং 4.2 হলো তোমাদের লগারিদম, এবং 4.3 হলো দুইটা সংমিশ্রণ করে কিছু ম্যাথ আছে। তো এর মধ্যে আজকে আমরা 4.1 দেখবো, এবং 4.1 এ তোমাদের টোটাল 22টা ম্যাথ আছে। তো এই 22টা ম্যাথের মধ্যে প্রথমে 1 থেকে 8 পর্যন্ত সরল করো, আর 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করতে বলছে, আর 17 থেকে 20 পর্যন্ত আছে হলো সমাধান, এবং সর্বশেষ 21 এবং 22 নাম্বার হলো তোমাদের দুটো সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায় কমপ্লিট করা আছে। তো চলো আজকে আমরা এই অধ্যায়টা শুরু করি। এখানে আমাদের 4.1 অর্থাৎ সূচকের যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করার আগে আমাদের কিছু সূত্রের সাথে পরিচিত হতে হবে। সেই সূত্রগুলো আমি লিখে রাখছি। তো সূত্রে যাওয়ার আগে আমি তোমাদের সূচক অর্থ কি বোঝায় বা সূচক বলতে কি বোঝায় সেটা যদি আমি একটু সিম্পলি বলার চেষ্টা করি। সূচক মানে পাওয়ার, সূচক, পাওয়ার অথবা ঘাত, এই তিনটা ওয়ার্ডে এক একটা আরেকটা সমর্থক শব্দ। যেমন আমরা অনেক ক্ষেত্রে পানি, জল যেমন একই জিনিস মিন করে, তো একই রকম এই তিনটা জিনিসও আমাদের একই জিনিসকে মিন করবে বা বুঝাবে। সেটা হলো কোনো কিছুর উপরে পাওয়ার, যেমন a টু দি পাওয়ার 2। তো এই যে এই 2টাকে আমরা সূচক বলতে পারি, পাওয়ার বলতে পারি, ঘাত বলতে পারি। তো এই অধ্যায়টা আসলে আমাদের সকল কিছু এই পাওয়ার বা সূচক বা ঘাতকে কেন্দ্র করে আমরা করে থাকবো। তো এর মধ্যে যে প্রথম যে সূত্রটা দেওয়া আছে সেটা হলো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তো এটা আমরা মুখস্থ করতে পারি, আরেকটা জিনিস এটা বুঝেও করতে পারি। সেটা হলো আমরা যদি কোনো কিছু উপরে পাওয়ার 3 থাকে, এটা কোনো কিছু বলতে a, পাওয়ার 3 বলতে আমরা বুঝবো এখানে a তিনটা আছে গুণ হিসেবে, অর্থাৎ a গুণ a গুণ a, a গুণ a গুণ a। তো এটার সাথে যদি আমি আরেকটা জিনিস গুণ দিই, সেটা হলো একই জিনিস, মানে নিচের যেই আমরা এটা বলতে পারি ভিত্তি, ভিত্তির উপরে পাওয়ার। তো এই ভিত্তিটা যদি সেমই থাকে বা উপরে পাওয়ার যদি ডিফারেন্ট থাকে, তো এটা তখন আমরা হিসাবটা এভাবে করবো যে এখানে a তিনটা আছে পাওয়ার, তাহলে a গুণ a গুণ a, এবং এখানে টোটাল দুইটা আছে, তাহলে a গুণ a। তাহলে এখানে টোটাল যদি আমি করি, টোটাল এখানে 5টা পাবো, তাহলে a টু দি পাওয়ার 5। তো এটা আমরা এভাবে করলাম ভেঙে, বাট ম্যাথ করার সময় এভাবে করবো না। তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হলো a টু দি পাওয়ার 3 প্লাস 2, টোটাল কয়টা? 5টা, তাহলে এখানে হয় a টু দি পাওয়ার 5। তো এটাই হলো এই সূত্রটা, যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে অবশ্যই এই নিচে যে ভিত্তিটা আমরা বলতে পারি সেম হইতে হবে, আদারওয়াইজ এই সূত্রটা খাটবে না। অবশ্যই এই দুইটা একই রকম হতে হবে, তখনই আমরা উপরের পাওয়ার দুইটা থাকলে আমরা সেটা গুণ দিতে যোগ দিতে পারি, তখন এটা আমার অ্যান্সারটা একই আসবে। একই রকম ভাবে আমার যদি পাওয়ারটা দুইটা একই রকম ভিত্তি বিশিষ্ট পাওয়ারগুলো, একই ভিত্তি বিশিষ্ট যেই রাশি থাকবে বা পদ থাকবে, এগুলো আমরা যখন করব তখন এটার মানটাও আমার একই রকম ভাবে আমরা করতে পারি। সেটা হলো আমরা এখানে a টু দি পাওয়ার m এর পরিবর্তে আমরা এখানে 5 দিলাম, আর এখানে আমরা 3 দিলাম। এখান থেকে আমরা বলতে পারি উপরে a আছে 5টা গুণ হিসেবে, আর নিচে আছে a 3টা গুণ হিসেবে। তো এখানে উপরে 5টা থেকে নিচে 3টা দিয়ে কাটাকাটি করি, তাহলে আমার থাকবে এখানে a টু দি পাওয়ার 2, যেটা কিনা আবার অন্যভাবে আমরা বলতে পারি a টু দি পাওয়ার 5 মাইনাস 3। এখান থেকে পাই a টু দি পাওয়ার 2। এটা হলো সেই সূত্র, সেটা হলো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n থাকলে আমরা সেটাকে বলতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা, তারপরে হলো a b টু দি পাওয়ার যদি n থাকে, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার মানে ভিতরে অনেক কিছু গুণ হিসেবে আছে এবং উপরে পাওয়ার আছে 10। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো যে এটাকে বলতে পারবো a টু দি পাওয়ার 10 ইনটু b টু দি পাওয়ার 10 ইনটু c টু দি পাওয়ার 10। তো যখন কিনা কোনো কিছুর উপর পাওয়ার যাই থাকুক না কেন, ওইটা সবাইকে আমরা ভাগ ভাটোরা করে দিতে হবে, সবাইকে ভাগ করে দিতে হবে। ভাগ বলতে আসলে বন্টন করে দিতে হবে, সবাইকে বন্টন করে দিতে হবে। তো এখানে আমরা যখন কিনা a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার 2 লিখবো, সেটাও কিন্তু আমরা a টু b টু দি পাওয়ার 2 লিখি। তো এখানে অনেকে একটা ভুল করে, সেটা হলো যখন কিনা a প্লাস b হোল থাকে, তো এটাকেও তখন একই রকম দিতে চায়। কিন্তু এখানে ব্যাপারটা হলো, এখানে কিন্তু এটাকে এভাবে করতে পারবো না, কারণ আমরা জানি এটা বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা লিখবো সেটা a স্কয়ার প্লাস 2ab মাঝখানেটা থাকবে প্লাস b স্কয়ার। তো এইটার এই দুইটা কিন্তু একই না। তো আমরা মনে রাখবো গুণ হিসেবে দুইটা জিনিস গুণ এবং তার উপরে পাওয়ার ব্র্যাকেট দিয়ে থাকে, তাহলে এটা আমরা দোনোটাকে ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি, দোনোজনকে বন্টন করে সেই পাওয়ারটা দিতে পারি। একই রকম ভাবে যদি এটা ভাগ হিসেবে থাকে, দুইটা a ভাগ b হোল টু দি পাওয়ার n থাকে, তখন আমরা এই পাওয়ার দুইজনের মাঝখানে বন্টন করে দিতে পারি। এই যে এখানে এটা সূত্র a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n হলে ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তারপরে সেই যেই সূত্রটা আছে সেটা হলো a টু দি পাওয়ার m ব্র্যাকেট হোল টু দি পাওয়ার n।
তো এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবো, ব্র্যাকেট দিয়ে পাওয়ার উপরে পাওয়ার থাকলে বা পাওয়ারের সাথে এটা থাকলে তো মনে রাখবো এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা মনে রাখবো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মানে পাওয়ারের সাথে আরেকটা পাওয়ার। বাট আমরা মনে রাখবো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা কিন্তু আমরা কখনোই a টু দি পাওয়ার m ইনটু n এটা লিখতে পারবো না, এটা লিখতে পারবো না। কিন্তু আমরা এটা যদি এভাবে থাকতো পাওয়ার হিসেবে, তখনই আমরা এটাকে শুধুমাত্র এভাবে লিখতে পারবো। এটা মানে এইটাই, এটাকে আবার এভাবে লেখা যায় না, বাট এটাকে আমরা এভাবে লিখতে পারবো। তো এটা আমরা একটু মনে রাখবো। তো তারপর হলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এখানে এর মান যে কোনো কিছু হইতে পারে, শুধু শূন্য বাদে। এখানে শুধু এর মান শূন্য হইতে পারবে না, এর মান শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হইতে পারবে। তো এর মান আমরা শূন্য বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা 100 টু দি পাওয়ার 0 যদি ধরি, এটার মানও যখন এটার মান 1 দেখাবে, আবার আমরা যখন কিনা 90 টু দি পাওয়ার 0 দেবো, এটার মানও আবার 1 দেখাবে। কিন্তু আমরা এখানে 0 খেয়াল রাখবো যে এখানে এর মানটা 0 বসাবো না, তো সেক্ষেত্রে এটা আর এটা তখন আর 1 দেখাবে না, সেটা আমাদের ক্যালকুলেটর বসালে ম্যাথ এরর দেখাবে। তো এটা আমরা খেয়াল রাখবো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হইলে সেটার মান 1, কিন্তু 0 বাদ দিই। তো তারপরে যেটা আসে ইনভার্স হিসেবে যদি পাওয়ার থাকে, যেমন a টু দি পাওয়ার মাইনাসের n, যেটাকে আমরা সহজে কথায় বলতে পারি a ইনভার্স n। এই ইনভার্স মানেই বোঝায় মাইনাস সাথে পাওয়ার তারপরে সংখ্যাটা। তো এটাকে আমরা যখন এভাবে বলি যে a টু দি পাওয়ার মাইনাসের 3, এটাকে আমরা এভাবে না বলে বলতে পারি a ইনভার্স 3। এখানে ওই যে টু দি পাওয়ার মাইনাস কথাটা একসাথে আমরা সেটাকে ইনভার্স বলবো, তো a ইনভার্স 3। তো a ইনভার্স 3 মানে বুঝবো আমরা এই মাইনাসটা যেটা কিনা উপরে আছে, এটার পরিবর্তে আমরা মনে রাখবো 1 ডিভাইডেড বাই। তো এটা যদি আমরা যেহেতু বাদ দিয়ে দিছি, তাহলে থাকে a টু দি পাওয়ার 3, তাহলে a টু দি পাওয়ার 3। তো এটাই সেই সূত্র, এই ইনভার্সের পরিবর্তে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো এটা আমরা মনে রাখবো, এটা অনেক আমাদের সামনে হিসাব করতে গেলে খুবই কাজে দিবে, এগুলো বেসিক। তো তারপরে a টু দি পাওয়ার 1 বাই n যদি থাকে কখনো a টু দি পাওয়ার 1 বাই n, সেটাকে আমরা লিখবো রুটের ভিতরে n, এটাকে বলবো n রুট, তারপর এখানে a দিব, এটা যেটা থাকবে এটা। আর যদি a টু দি পাওয়ার 1 বাই 3 থাকে, তাহলে সেটাকে আমরা লিখবো কিউবিক রুট a। আর a টু দি পাওয়ার যদি হাফ থাকে, সেটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট a, এখানে 2 লেখার প্রয়োজন হয় না। বাট আমাদের যদি a টু দি পাওয়ার এখানে 1 বাই 4 থাকে, সেটাকে আমরা লিখি 4 রুট a। তো এখানে 1 বাই a টু দি পাওয়ার 1 বাই 2 ইকুয়াল টু রুটে, এটা মনে রাখবো। অর্থাৎ রুটই এই রুট এটাকে আমরা লিখতে পারি 1 টু দি a টু দি পাওয়ার 1 বাই 2, অর্থাৎ পাওয়ার হাফ থাকা মানে ওই সংখ্যাটা রুট হিসেবে আছে, এটা মনে রাখবো। তো এই সূত্রগুলো পারলে আমরা এখন ম্যাথের মধ্যে যেতে পারি। তো প্রথমে যেই অঙ্কগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত, এগুলো বলছে সরল করতে। সরল কথাটা মানে হলো ছোট করতে। তো এখানে বড় হিসেবে দেওয়া আছে, আমাদের ছোট করতে হবে। 1 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 টু দি পাওয়ার 4। তো এটাকে সরল করতে বলছে, অর্থাৎ ছোট করতে বলছে। তো এটা আমরা ছোট করতে পারি কিভাবে? তো এটা আমরা অনেক রকম ভাবে কাজে লাগাতে পারি। অর্থাৎ এটাকে আমরা প্রথম এই সূত্রের মাধ্যমে ফালাইতে পারি, নিচেরটাও প্রথম সূত্রের মাধ্যমে ফালাইতে পারি, অথবা অন্য কিছু করতে পারি। তো আমি চেষ্টা করব যে কোনো রকম ভাবে করা যায় সবগুলো করে দিতে। তো প্রথমত আমরা একেবারে সহজ চেষ্টা করব সহজভাবে করার জন্য। সেটা হলো প্রথমত আমরা যদি এখানে 7 টু দি পাওয়ার, উপরে পাওয়ার আছে কিছু একটা, আবার 7 টু দি পাওয়ার এখানে উপরে পাওয়ার আছে, এটা 0 না, কিছু একটা আছে, এখানেও কিছু একটা আছে। তাহলে আমরা জানি নিচের ভিত্তি যদি একটা উপরে যাই থাকে, ওই দিন আমরা যোগ দিব। তাহলে এখানে হবে পাওয়ারগুলো যোগ দিব, 7 টু দি পাওয়ার একটা পাওয়ার একটা ভিত্তি হবে। তো 7 টু দি পাওয়ার 3 প্লাসের ভিতরে যা থাকবে সেটা, আর নিচেও যেহেতু দুটো ভিত্তি একই রকম, আর এখানে হলো এটা, তাহলে কিভাবে সূত্র করবো? এখানে আমরা একটা 1 ধরে নিব। এ টু দি পাওয়ার কিছু না থাকা মানে, শুধু এ থাকা মানে তার উপরে একটা 1 আছে, সেটা আমরা দেই আর না দিই। তো এখানে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসের 4। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করতে পারি, তো সেই যোগ বিয়োগ যদি আমরা করি, সেটা পাবো 7 টু দি পাওয়ার 3, এখানে প্লাসে মাইনাসে, তাহলে আমরা বলতে পারি 3 মাইনাসে 3। আর এখানে থাকে 3 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 4, উপরে থাকতেছে 7 টু দি পাওয়ার 0 আর নিচে থাকতেছে 3 ইনভার্স 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে উপরে আমরা যেহেতু 7 টু দি পাওয়ার 0, আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে সেটার মান 1, আর 3 ইনভার্স 3 মানে 3 ইনভার্স 3। তো এটা এরকম আছে। তো এখন এটা আমার মান বের করতে হবে। তো এটা যদি আমরা মান বের করি, 1 ডিভাইডেড বাই 3 ইনভার্স 3,
1 ডিভাইডেড বাই 3 ইনভার্স 3 আমরা জানি যখন কিনা n টু দি পাওয়ার মাইনাসের a টু দি পাওয়ার মাইনাসের n এর সূত্র করছিলাম, আমি বলছিলাম যে ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই তারপরে যা আছে সেটা হবে। তো এখানে 3 টু দি পাওয়ার 3 মানে আমরা লিখব 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। তো এখানে ভাগের নিচে আবার ভাগ হিসেবে আছে, তো আমরা যে মেইন ভাগটা সেটা জানি যে এটার উপরের সংখ্যাটা লিখে ভাগরে যখন আমরা গুণ বানাই তখন তার নিচেরটা উল্টে যায়, তাহলে উপরে যাবে 3 টু দি পাওয়ার 3 আর নিচে 1। তো এখানে যদি আমরা করি তাহলে থাকবে শুধু 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে আমরা জানি 3 গুণ 3 গুণ 3, তাহলে এটার মান আসবে 27। এটাই হলো একবার, তো এটা হলো আমাদের উত্তর। আমরা এই বড় জিনিসটাকে আমরা সরল করছি অর্থাৎ ছোট করছি। এই অঙ্কটাকে আমরা আবার অন্য একটা ওয়ে বা বিকল্প ওয়েতে করার চেষ্টা করব, সেটা হলো প্রথমে যে সূত্রের মাধ্যমে এবার করার চেষ্টা করছি এটাই সহজ। আরেকটা ভাবে করা যায়, সেটা হলো এটা বোঝার জন্য বলতেছি 7 টু দি পাওয়ার 3 ইনটু, আমরা এখানে সূত্র না করে আমরা জানি ইনভার্স হিসেবে থাকলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই, ইনভার্স থাকলে 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 3, আর নিচে লিখতে পারি 3 ইনটু, যেহেতু এখানে আবার ইনভার্স তাহলে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। এটা আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা এটা আর এটা কাটতে পারি, কেন না নিচে 1, এটা আমরা ধরতে পারি নিচেটা 1 আছে, এই উপরে আর নিচে এটা আমরা কাটাকাটি দিতে পারি। তো এটা যদি কাটাকাটি আমরা না বুঝি তো আমরা এটা আপাতত রেখে দেই 7 টু দি পাওয়ার 3 ইনটু 1 বাই 7 টু দি পাওয়ার 3। আচ্ছা, তো উপরে যদি হিসাব করি নিচেটা 1, আমরা জানি ভগ্নাংশ গুণের ক্ষেত্রে নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরেরটার সাথে উপরেরটা গুণ, তাহলে নিচে একটা 1 আছে, তাহলে এই 1 এর সাথে 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3 গুণ দিলে আমরা জানি 7 টু দি পাওয়ার 3 আসবে, 1 এর সাথে যেই গুণ দিই, আবার উপরে 7 টু দি পাওয়ার 3 এর সাথে 7 টু দি পাওয়ার 3 এর সাথে 1 গুণ, তাহলে এখানে 7 টু দি পাওয়ার 3 থাকে। তো এখন কিন্তু আমরা বুঝতেছি এটা কাটা যায়। আর নিচে থাকে এখানে 1, কোনো কিছুর উপরে পাওয়ার কিছু না থাকা মানে 1 থাকা, আর এটার নিচে একটা 1 আছে ভাগ হিসেবে, আমরা সেটা জানি, সেটা দেই না, আবার প্রয়োজন পড়লে আমরা সেটা দেখাই। তো এখানে নিচেরটার সাথে যদি নিচেরটা গুণ হয় 3 টু দি পাওয়ার 4 এর সাথে 1 গুণ দিলে 3 টু দি পাওয়ার 4 থাকে, আর 3 টু দি পাওয়ার 1 এর সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে এখানে 3 টু দি পাওয়ার 1 থাকে, অর্থাৎ 3 থাকে। তাহলে উপরে থাকতেছে কাটাকাটি করার পর 1, অর্থাৎ এই টোটালটার মান 1 যেটা আমরা লিখছি, আর এখানে 3 থাকে একটা, আর এখানে থাকে 4টা। তো আমরা কি করতে পারি, 3টা একটার থেকে 4টা কাটাকাটি করতে পারি, তাহলে নিচে থাকবে 3টা। তো এটা আবার সূত্রের মাধ্যমে করা যায় যে 3 টু দি পাওয়ার 1 এটাকে লেখা যায় যেহেতু 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4, তাহলে এটা হলো এই সূত্র 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4, তাহলে এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ নিচে এটা পুরোটাকে বলতে পারি এভাবে 1 মাইনাস 4, তাহলে 1 এর থেকে -4 বিয়োগ গেলে আমরা জানি এখানে -3 থাকবে, আর এখানে -3 মানে হলো উপরে 1 নিচে হলো 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। তো এটা যদি আমরা উল্টে দিই তো আমরা জানি 1 রাখবো, আর এটা হলো ভাগ, ভাগের উল্টালে গুণ হয়, আর নিচেটা ঠিক উল্টে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 1, আর আমরা জানি 3 টু দি পাওয়ার 3 মানে 27। ওকে, তো এখানে আমরা এটা অন্যভাবে করতে পারি, এতটুকু আবার আরেকটু ভাবে অন্যভাবে করা যায়, সেটা হলো আমরা এখানে সূত্র না করে আমরা সাধারণ যে কমন সেন্স সেটা দিয়ে করতে পারি। সেটা হলো উপরে যেহেতু 1 নিচে 3 আর তার নিচে হলো 4টা 3, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, এটা কাটা, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড বাই 1 বাই 27, কারণ 3টা 3 গুণ হিসেবে এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই, তো 1 ডিভাইডেড বাই 1 বাই 27 আমরা লিখতে পারি 1 ইনটু, যেহেতু ভাগটা আমরা গুণ করে দিছি এই ভাগটা, তাহলে উপরে যাবে 27 আর নিচে যাবে 1, এখানে 27। তো এটা আসলে অনেক ভাবেই করা যায়, আমরা যেভাবেই করি না কেন প্রত্যেকটা নিয়ম সঠিক যদি রুলসের মধ্যে থেকে আমরা করতে পারি, আদারওয়াইজ ভুল হবে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। 2 নম্বর ম্যাথ হলো তো এটার মান বের করতে বলছে বা এটা সরল করতে বলছে, যেহেতু 1 থেকে 8 পর্যন্ত সরল, তো এটা আমরা সরল করব। তো প্রথমত আমরা এই সূত্রটা এখানে খাটাবো যে রুট n রুট টু দি পাওয়ার n, এটাকে আমরা এটা যখন এখানে লিখতে পারি, আবার এটাকে এটা লিখতে পারি, আবার এটাকে আমাকে চাইলে কিন্তু এটা লিখতে পারি। তো ওই সূত্র অনুসারে এখানে এটা পুরোটা, এই পুরোটা হলো a, আর এটা রুট, আর এটা হলো n, এটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার মানে পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1 বাই 3 ইনটু, এখানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 1 বাই 3। এই সূত্র অনুসারে n যা থাকবে রুট ওভার n n রুট a থাকলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই n। তো এখানে এটা হলো a, এটা হলো রুট, আর এটা হলো n, তো n টা হয় 1 বাই নিচে এখানে, আর এই 7টা এখানে বসা যায়। সেম এটাও লিখতে পারি 7 টু দি পাওয়ার 2, আমরা জানি এটা রুট মানে 2।
তো এটা লেখার পর আমরা সিম্পলি এখন আবার এইটা আবার আরেকটা সূত্র হয়, সেটা হলো এইটা ব্র্যাকেটের মধ্যে পাওয়ার পাওয়ার থাকলে আমরা এটা গুণ হিসেবে লিখতে পারি। তাহলে এখানে 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3, এখানে একটা ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে থেকে 7 টু দি পাওয়ার হাফ। তো এটাকে যদি আমরা আরেকটু কাজ করি, এখানে গুণ পাওয়ারে যে আবার ভগ্নাংশ আসছে দুইটা, নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, তাহলে 7 টু দি পাওয়ার উপরে থাকে 2 নিচে থাকে 3 ইন্টু এখানে 7 টু দি পাওয়ার 1/3, এখানে 7 টু দি পাওয়ার হাফ। তো এটা করার পর আমরা ঠিক উপরে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, সূত্র হলো a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা এখানে লিখব a টু দি পাওয়ার m প্লাস n, আর নিচে 7 টু দি পাওয়ার হাফ অর্থাৎ 1/2। তো উপরে আমরা এখন যদি এটা পাওয়ারটা একটু লসাগু করি, আমরা জানি 3 আর 3 এর লসাগু 3 হয়। 3 3 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 2 রে গুণ দিলে 2 প্লাস 3 3 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 1 রে গুণ দিলে 1, লসাগুটা করছি আসলে। আর উপরে থাকে 7 টু দি, নিচে থাকে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে উপরে থাকতেছে এখন এই ভগ্নাংশে 7 টু দি পাওয়ার 3/3, 7 টু দি পাওয়ার 3/3, যেটা কিনা আমরা কাটাকাটি করলে এখানে পাবো জাস্ট 1, আর নিচে পাবো 7 টু দি পাওয়ার হাফ। তো এখন আমরা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এর সূত্র করব, সেটা হলো a টু দি পাওয়ার m মাইনাস এর n, ভাগ থাকলে আমরা মাইনাস লিখব, নিচেরটা মাইনাস হয়ে উঠবে। আচ্ছা, তাহলে এখানে থাকে আবার যদি লসাগু করি আমরা 1 মাইনাস এর হাফ এর লসাগু করলে আমরা পাবো 1 আর 2 এর লসাগু 2, 1 2 এর মধ্যে দুইবার যায়, 2 দ্বারা 1 এর গুণ দিলে 2, মাইনাসের 2 2 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 হয়, তাহলে 1/2। তাহলে এখানে থাকতেছে এইটা লসাগু করলে পুরোটা করলে 1/2, আর 1/2 মানে আমরা জানি √7, মানে কোনো কিছুর পাওয়ার হাফ থাকলে বা 1/√, থাকলে এটা হলো কোনো কিছুর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে সেটাকে আমরা বলতে পারি রুট ওই সংখ্যাটা। যেমন কিনা এখানে কোনো কিছুর উপরে পাওয়ার যখন হাফ ছিল, এই সংখ্যাটা আমরা রুট হিসেবে লিখতে পারি। তো এখানে এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তো এটা চাইলে আরো শর্ট করা যায়, কিন্তু আমি যেহেতু তোমাদের প্রথম যারা বিগিনার আছো তাদের জন্য বলতেছি, ওই জন্য ভেঙে ভেঙে করানোর চেষ্টা করতেছি। তো এর মধ্যে অনেক কিছু দেখাচ্ছি না, যেমন লসাগু রসগু, আশা করি তোমরা এগুলো পারো, ওই জন্য আমি দেখাচ্ছি না, কারণ এগুলা খুব ছোট ক্লাসের জিনিস। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। 3 নাম্বার ম্যাথটা দেওয়া আছে 2 ইনভার্স 1 অথবা 2 টু দি পাওয়ার মাইনাস এর 1, যেভাবে করি দুটোটাই রাইট। আরেকটা হলো 5 ইনভার্স 1 ইনভার্স 1। এখানে ইনভার্স 1টা বলা একটু স্মার্ট ভাব আসে, তো এই জন্য আমরা ইনভার্সটাই বলার চেষ্টা করব, যে 2 ইনভার্স 1 5 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। আর যদি বলি হোল টু দি পাওয়ার মাইনাস 1, তো এটাও বলা যায়, কিন্তু একটু স্মার্ট হইতে কে না চায়, সবাই তো স্মার্ট হইতে চায়, তো এই জন্য আমরা একটু স্মার্ট ভাবে করবো। তো এটা দেওয়া আছে, তো আমরা চেষ্টা করব বাহিরেরটা না দেখাকে ভিতরেরটা ধরবো, বাইরেরটা নাই। তো এখানে 2 ইনভার্স 1, তো ইনভার্স মানে আমরা জানি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এই ইনভার্সের কাজ যেহেতু 1 ডিভাইডেড বাই দিয়ে চলে গেছে, তাহলে এটা বাদ, তাহলে থাকে 2 টু দি পাওয়ার 1। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 প্লাস এর ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1, আর পুরোটার উপরে মাইনাস 1 আছে বা ইনভার্স আছে, তো এটা আমরা লিখে দিব, বাট এটা আমরা আপাতত গোনায় আনবো না। ওকে, তো এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2 প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে 5, আর উপরে ইনভার্স 1, পুরোটার উপরে হলো ইনভার্স 1। তো এখানে 2 আর 5 এর লসাগু কত হয়, যেহেতু যায় না আমরা জানি, না গেলে দুইটা ডিরেক্ট গুণ হয়, তাহলে 10, 2 10 এর মধ্যে 5 বার যায়, 5 দ্বারা 1 রে গুণ দিলে 5 প্লাস 5 10 এর মধ্যে 2 বার যায়, 2 দ্বারা 1 রে গুণ দিলে 2, তাহলে উপরে থাকতেছে ইনভার্স 1। তো সর্বশেষ যেটা থাকতেছে এখানে উপরে 7 ভগ্নাংশের আর নিচে 10, তার উপরে ইনভার্স 1। তো ইনভার্স 1 থাকলে আমরা কি লিখি, যেটা ইনভার্স 1 সেটা বাদ দিয়ে আমরা ধরবো 1 ডিভাইডেড বাই কার ইনভার্স, এই পুরোটা, তাহলে এটা চলে যাবে নিচে 7 টু দি পাওয়ার 10, তার উপরে পাওয়ার 1। তো এই পাওয়ার 1 দেওয়া আর না দেওয়া একই, এবার আমরা প্রয়োজন নাই দেওয়ার, কারণ আমরা হিসাব করবো, তাই দিলাম না। তো এবার আমরা যেটা করবো, ভাগের নিচে ভাগ, তো আমরা জানি একটা ভাগ যাবে, এই মেইন ভাগটা এটাকে গুণ বানিয়ে দিব, তাহলে প্রথমে 1 ইনটু এটা উল্টে যাবে পরেরটা, তাহলে 10 ডিভাইডেড বাই 7, তাহলে এখানে আসে 10 ডিভাইডেড বাই 7 গুণ দিলে, এটা হলো আমাদের অ্যান্সার। এই জিনিসটা আমরা যখন কোনো সরল করছিলাম, সেটা হলো 5 6 এই টাইপের ক্লাসগুলো আছে, যেভাবে থাকতো 2 গুণ 3 ভাগ
3/2। তো এটুকু একটা ম্যাথ। তো আমরা করতাম এগুলা আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতাম, তারপর সেকেন্ড, তারপর থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আবার আগে ভাগের কাজ, সরি আগে এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ। তো এইভাবে আমরা মনে রেখে তারপরে করতাম কি, এখানে গুণের কাজ একটু পরে করতাম, যদিও করা যায়, বাট আমরা পরে করতাম ভাগটারে গুণ করে ফেলতাম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম, ভাগটা গুণ করে দিতাম এবং ঠিক তারপরেরটা উল্টে দিতাম। তো উল্টে দিয়ে তারপর গুণ করতাম। তো এখানে তারপরে যেটা থাকতো ওইটাই আমাদের অ্যান্সার। তো এইটাই আসলে এই ফরম্যাটটা বাদ দিয়ে এই ফরম্যাটটা আছে, ভাগটা আছে আমরা ভাগটা গুণ করছি, ঠিক এর পরেরটা আমরা উল্টে দিছি, তারপর হিসাবটা করছি। তো ভগ্নাংশ মুখে করা এটাই ওই ভাগটা আমরা গুণ করে দিব, গুণ করে পরেরটা উল্টে দিব। আচ্ছা, আশা করি ম্যাথটা বুঝছি। 4 নাম্বার ম্যাথটা আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1। তো এইটায় একটা ফেমাস ভুল সবাই করে, তো সেই ফেমাস ভুলটা আমরা একটু করতে চাচ্ছিলাম। তো সেটা হলো এভাবে লেখে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 ইন্টু বি টু দি পাওয়ার 1 আর তার পুরোটার উপরে 1। তো এটা আমি লিখতে চাচ্ছি না, কারণ অঙ্ক যদি ভুল তো কইরা কি হবে। এখানে কি ভুলটা আসলে কোথায় কেউ বের করতে পারবা? যদি বের করতে পারো পজ করে বের করো, তারপরে মিলাই নাও। তো এখানে আসলে যে ভুলটা হয়েছে সেটা হলো এখানে ইনভার্সটা দেওয়া আছে শুধু এর উপরে, বাট আমরা চিন্তা করে নিছি 2 আর এ পুরোটার উপরে, যেটা কিনা পুরা ভুল। এখানে যদি তারা পুরোটার উপরে বুঝাইতো তাহলে অবশ্যই তারা এভাবে দিয়ে দিত, বাট তারা কিন্তু এভাবে দেয় না, পুরোটার উপরে জাস্ট তার এর উপরে দিছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হলো, আমরা একে তো নামাইছি, এটা সমস্যা না, কিন্তু সাথে 2 যোগ করে নামাই দিছি, কিন্তু এখানে 2 আসলে নামবে না। তাহলে আসলে ব্যাপারটা হবে 2 ইনটু, কারণ এটার সাথে এটা গুণ আছে, a ইনভার্স 1, তাহলে এটাকে লিখবো ইনভার্স যেহেতু, তাহলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার মাইনাস বাদ দিয়ে যা পাওয়ার আছে সেটা হবে, প্লাস এখানেও যে ভুলটা করছে যে 3 এরও জোর করে নামায় ফেলছে, তাহলে 3 নামবে না, 3 উপরেই থাকবে। তাহলে এখানে বিটার ইনভার্স করব, বি ইনভার্স 1 এর মান হলো 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 1, আর বাইরে ইনভার্স আছে। তো করলাম যাক। তো এখন আমরা যেটা করব, যারা পারছো মিলানো এবং যারা পারছো ধন্যবাদ, বেস্ট অফ লাক। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ভগ্নাংশ গুণ করব, নিচেরটা গুণ, উপরেরটার সাথে উপরেরটা গুণ, তাহলে 2 দিয়ে 1 গুণ দিলে 2, আর নিচে এর সাথে a টু দি পাওয়ার a গুণ দিলে a টু দি পাওয়ার 1 গুণ দিলে এটাই থাকে, কারণ উপরে 1 দেওয়া না দেওয়া একই কথা। প্রয়োজন বলে আবার আনবো, এখন প্রয়োজন নেই, আনতেছি না। উপরে এখানে হয় 3 আর নিচে আসে b, তার উপরে ইনভার্স। এখন আমরা a আর b এর লসাগু করব। তো a আর b ও সেম যায় না, আগের ওই 2 এবং 5 এর মতো যায় না, তো এই দুটো গুণ করে দিয়ে যেটা হবে এটাই লসাগু। তাহলে a আর b, a এটার মধ্যে ভাগ গেলে থাকে b, b দ্বারা আমরা 2 গুণ দিলাম, তাহলে 2 গুণ b, সেটাকে আমরা লিখতে পারি 2b, প্লাস এটাতে যদি ab দ্বারা ভাগ দিই, অর্থাৎ ব্যাপারটা এরকম আসে a b ডিভাইডেড বাই b, এটা কাটা থাকে a দ্বারা আমরা 3 এর গুণ দিব, উপরেরটা, উপরে যা থাকে আর কি, এটাকে আমরা বলি হর, এটাকে বলি সরি এটাকে বলি লব, এটাকে বলি লব, এটাকে বলি হর। তো এটা এটার মধ্যে ভাগ যাওয়ার পর যা থাকে এটা দ্বারা আমরা উপরেরটার সাথে গুণ করব, যেটা কিনা এখানে বলতে পারি লব। তাহলে 3a, আর এই পুরোটার উপরে আছে ইনভার্স। তো এই ইনভার্স থাকলে আমরা কি করি বলতো? ইনভার্স থাকলে আমরা বলি 1 ডিভাইডেড বাই 2b প্লাস এর 3a ডিভাইডেড বাই ab হোল টু দি পাওয়ার 1, ইনভার্স বাদ দিন। তো এই 1টা দেওয়া না দেওয়া একই কথা। তো এখন আমরা এই ভাগটারে গুণ করব, এই ভাগ চিহ্নটারে গুণ করে দিলে আর এটা উল্টে যাবে, তাহলে ab বাই 2b প্লাস 3a। তো এটা যদি আমরা গুণ দিই আমরা জানি ওইটাই থাকবে। তো এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এখানে আসলে অ্যান্সারের মধ্যে যেটা আগে পরে করছে, তো এটা আমরা বুঝে নিব যে 2 প্লাস 3 করলে 5 আসে, আবার 3 প্লাস 2 করলে 5 আসে। তো এটা কোনো সমস্যা না। একই সাথে গুণের ক্ষেত্রে 3 গুণ 2 করলে যেমন 6 আসে, আবার 2 গুণ 3 করলে 6 কিন্তু আসে। তো এই জন্য এটা আবার আমরা কেউ ভুল ভেবে বসে থাকবো না, এটাকে আমরা এভাবে লিখতেই পারি। তো এটার ওটা একই কথা, এটাই অ্যান্সার। এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখব। তো এটা আমাদের সরল করতে হবে, অর্থাৎ ছোট করতে হবে। তো এটা সরল করব, শুরু করো। তো এখানে আমরা a স্কয়ার ইনটু, এইটাকে আমরা প্রথমে ভাঙতে চাচ্ছি, তাহলে এটাকে লিখতে পারি, আমি আর এখন ডিটেইলস কম বলবো, শর্ট বলার চেষ্টা করবো, যা বেসিক বলার সেটা বলা হয়ে গেছে, সূত্রগুলো আমরা এখানে খাটাচ্ছি। তো তোমরা একটু মিলিয়ে নিবে এবং লিঙ্ক করার চেষ্টা করবে যে সূত্রের সাথে কিভাবে আমি ম্যাথটা অ্যাড করে করতেছি। তো এখানে আসলে এই বি ইনভার্স আসলে ইনভার্সের এইটা, এই সূত্রটা। তো এখানে আমরা লিখবো বি টু দি পাওয়ার 1, আর এখানে a ইনভার্স 2 এ লিখবো 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b পুরোটার উপরে স্কয়ার। এখানে উপরে আমরা লিখতে পারি, এখানে নিচে একটা a স্কয়ার, নিচে 1, তাহলে 1 আর b এর সাথে গুণ দিলে আমরা উপরে পাবো
জাস্ট বি, আর উপরে থাকবে এ স্কোয়ার, আর নিচে থাকে এখানে যদি নিচে 1 1 আর এ স্কোয়ার গুণ দিলে নিচে এ স্কোয়ার, আর বি আর 1 এর গুণ দিলে বি। তো এখানে দেখছেন এটা হলো একটা অংশ যদি আমরা ধরি, এটা হলো মেন ভাগ, এটার উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। তো এটা আমরা উল্টাবো কিভাবে, কারণ এভাবে তো আমরা হিসাব করতে পারি না। তো সেই ক্ষেত্রে করব এই ভাগের উপরে যেটা আছে এ স্কোয়ার বাই বি, যে ভাগ চিহ্নটা সেটা গুণ করে দিব, আর এটাকে ঠিক উল্টে দেবো, তাহলে উপরে থাকে এ স্কোয়ার, নিচে বি। তো এটা হিসাব করলে উপরে থাকে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, নিচে বি গুণ বি। আচ্ছা, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার মানে হলো এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 2, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 প্লাস 2 প্রথম সূত্র, আর নিচে বি টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1, তাহলে এটা লিখতে পারি বি টু দি পাওয়ার 1 প্লাস 1, এটাও হলো প্রথম সূত্র, এর জায়গায় বি আছে। আচ্ছা, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4। তো একটা জিনিস ভুল করছি, সেটা হলো আমি স্কোয়ারগুলো দিই নাই, তো স্কোয়ারগুলো দিয়ে নেই, পুরোটার উপরে স্কোয়ার আছে, তো সবগুলোর উপরে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। তো এখন কোন কিছুর উপরে পাওয়ার আছে, মানে এমনও পাওয়ার আছে, ভগ্নাংশ হিসেবে আবার পাওয়ার আছে, তো এখানে এটা সূত্র যে পাওয়ার আমরা বন্টন করে দিব। তাহলে এখানে থাকে এ টু দি পাওয়ার 4 তারপরে স্কোয়ার বি স্কোয়ার তারপরে স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, পাওয়ারের পর আমরা জানি গুণ হয়, এ টু দি পাওয়ার 4 গুণ 2 কত আসে, তাহলে 4 দুগুণ 8, আর এখানে বি টু দি পাওয়ার 2 গুণ 2, তাহলে এটা কত আসে, 4 আসে। এটা হলো আমাদের এটা অ্যান্সার। এটাকে চাইলে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, আরেকটা ওয়ে হলো সেটা হলো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার এ ইনভার্স 2 ইনটু, যেগুলো সবগুলো গুণ হিসেবে আছে, এটা আমরা জাস্ট এখান থেকে বিচ্ছেদ করে দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ আছে, তাহলে এই গুণটা আমরা এখানে দিলাম, বি ইনভার্স 1 নিচে বি তার উপরে স্কোয়ার আছে। তো এখানে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন যদি সূত্র ধরি এটা, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 মাইনাস 2, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে সূত্র হলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হইলো এই পুরোটা, তাহলে এটা লিখে দিছি ইনটু, এখানে আমরা বি টু দি পাওয়ার যদি আমরা 1 কল্পনা করে নিই, তাহলে হবে বি টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন আমরা এটাকে লিখবো এ টু দি পাওয়ার 2 মাইনাস প্লাস 2 ইনটু বি টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস যোগ করব, কারণ এখানে আসলে গুণ না, -1 সমান সমান -2 হয়। তো এটা আমরা এখানে করছি। তো এখানে সর্বশেষ যেটা থাকতেছে সেটা হলো এ টু দি পাওয়ার 2 যোগ 2, অর্থাৎ এখানে আসে 4 ইনটু ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার যা থাকবে তা। এখানে একটা জিনিস ভুল করছি, স্কোয়ারগুলো দিয়ে যাই না, ভুল না আসলে, ভুলে গেছি আসলে, এখন তো মনে আছে। ওকে, এখানে নিচে একটা 1 আর বি স্কোয়ার গুণ দিলে বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 ইনটু 1 গুণ দিলে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার। তো সেম একই রকম পাওয়ার বন্টন করে দিব, এটার উপর পাওয়ার যাবে, এটার উপর পাওয়ার যাবে। তো আমি একসাথে করে দিতেছি 4 ইনটু 2, অর্থাৎ 8 আসবে, আর নিচে থাকে বি ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 4 আসে। আগেরটাও যেটা আসছে এটাও সেই একইভাবে করছে এবং একই অ্যান্সার আসতেছে, এটাই আসলে। এখন আমরা 6 নাম্বার ম্যাথটা দেখব, রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই ইনটু ওয়াই ইনভার্স 1 ইনটু জেড ইনটু জেড ইনভার্স 1 ইনটু এক্স। তো এটা দেওয়া আছে আমার, এটা এখন বের করতে হবে এটা মান কত। তো প্রথমত আমরা যেটা করতে পারি, উপর থেকে যদি চিন্তা করি, উপর থেকে মানে রুট 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 ভিতর কিছু একটা আছে, তো এখানে রুট 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 ভিতর কিছু একটা আছে, এটাকে আমরা এভাবে ফালাইতে পারি। এখানে লিখতে পারি ভিতরে কিছু একটা আছে মানে এটা আছে, এটা আমরা পুরোটা এ ধরলে এভাবে লিখতে পারবো, ইনটু ভিতরে কিছু একটা থাকলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, ইনটু ভিতরে কিছু একটা থাকলে বাহিরে কিছু একটা লিখতে পারবো, অর্থাৎ 1/2। তো এটা সেম পাওয়ারের বন্টন বিধি বলতে পারি, যে এটা পাওয়ার দুটোর উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখানে x টু দি পাওয়ার উপরে আগের থেকে এখানে একটা 1 আছে, তার সাথে গুণ হবে হাফ ইনটু y টু দি পাওয়ার হাফ, আরেকটা ইনটু y টু দি পাওয়ার -1 ইনটু হাফ ইনটু z টু দি পাওয়ার হাফ ইনটু z টু দি পাওয়ার -1 ইনটু হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ। তো এটা আমরা এখন একটু ক্যালকুলেশন করব। আমরা জানি -1 এর সাথে যাই গুণ দিই না কেন, এও গুণ দিলে সেটা মাইনাসের এ হয়ে যাবে। তো এটা যদি আমরা গুণ দিই মাইনাসের হাফ হয়ে যাবে, ইনটু y টু দি পাওয়ার হাফ ইনটু এখানে সেম মাইনাসের সাথে যাই গুণ দিই না কেন এটা মাইনাসের হয়ে যাবে, তাহলে হাফটা মাইনাসের হয়ে গেছে, z টু দি পাওয়ার হাফ ইনটু এখানে z টু দি পাওয়ার মাইনাসের হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ।
তো এখানে একটা দেখার বিষয় হলো এক্স টু দি পাওয়ার সামথিং এক্স টু দি পাওয়ার সামথিং, অর্থাৎ এটা যা আছে এটা একই নাই বাট ডিফারেন্ট, কিন্তু নিচের ভিত্তি এক। তো এখানে এটা এ টু দি পাওয়ার এম প্লাস ইনটু এ টু দি পাওয়ার এন এর সূত্র, তো এটা এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম, তো সূত্র হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তারপরে ওয়াই এই দুটো পাশাপাশি আছে, তো এই দুটো পাশাপাশি যদি আমরা করে ফেলি ওয়াই টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার এম ইনটু ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। তো এটা আমরা যখন কিনা ব্র্যাকেট দিই, আমরা জানি ব্র্যাকেটটা উঠলে গুণ হয়, তাহলে প্লাসে মাইনাস এখানে জাস্ট আমরা মাইনাস হাফটাই আসলে দিতে পারি, তাহলে জাস্ট হাফটাই দিলাম হিসাবটা দ্রুত করার জন্য, ইনটু এখানেও সেম এইটার মতোই এতটুকু, সেটা হলো এক্স টু দি পাওয়ার হাফ প্লাসে মাইনাস আর কি প্লাস দিয়ে তারপর ব্র্যাকেট মাইনাস হাফ, তো প্লাসে মাইনাসে মাইনাস হলে হাফ হয়ে যায়। তো এখানে দেখার বিষয় হলো প্লাস হাফ মাইনাস হাফ বাদ যায়, আমরা জানি 2 এর থেকে 2 গেলে কত থাকে, অনেক কিছু না, 0 থাকে। তো এখানে মাইনাস হাফ থেকে প্লাস হাফ, অর্থাৎ দুইটাই বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং দুটোটা সমান পরিমাণে, তো বাদ গেলে থাকবে এক্স টু দি পাওয়ার 0, এখানে ওয়াই টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0, তাহলে পুরোটা মান কত আসবে 0। খবরদার কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান হয় 1, তো একটার মানও 1 ইনটু এটার মানও 1 ইনটু এটার মানও 1, তাহলে পুরোটা 1 গুণ 1 গুণ 1 কত হয় 3 হয় না, 1 গুণ 1 গুণ 1 100টা 1 গুণ দিলেও মান 1ই হবে। তো এই অঙ্কটা আরেকভাবে করা যায়, এর আগে আমরা উপরের দিকে চিন্তা করছি, এবার আমরা উপরের দিকে চিন্তা না করে নিচের দিকে চিন্তা করব। জিনিসটা হলো এরকম, ইনভার্সের দিকে চিন্তা করব, ভিতরেরটা উপরেরটা না। তাহলে এখানে আমরা ইনভার্স যেহেতু বলতে পারি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1, আর x টু দি পাওয়ার 1 মানে x, যেটা আমরা কিছু করলাম না, ইনটু এখানেও সেম একই রকম 1 বাই y ইনটু z ইনটু এখানে লিখতে পারি 1 বাই z ইনটু x। এখানে এখন হিসাব করব, নিচে কিছু নাই মানে আমরা দরকার পড়লে 1 আমরা চিন্তা করে নিতে পারি, অর্থাৎ নিজের স্বার্থ মতো যা খুশি করে ফেলবা, কিন্তু ম্যাথমেটিক্যাল রুলস এর মধ্যে থেকে, বাইরে না। রুলের মধ্যে ফ্রিডম আছে, বাইরে ফ্রিডম নেই। ওকে, আচ্ছা, তো এখানে ভগ্নাংশ গুণের ক্ষেত্রে নিয়ম হলো হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ, তাহলে x গুণ 1 তাহলে x, 1 গুণ y মানে y ইনটু 1 গুণ z মানে z, y গুণ 1 মানে y, রুট আছে। ওকে, বলে দিও, বলে দিও। আচ্ছা, উপরে থেকে x গুণ 1 তার মানে x আর নিচে z। ওকে, এখন এটা কি করব, এইটা আমরা এটা করতে পারি, যেটা কিনা আসলে কোনো সূত্র না, যদি আমরা সূত্র হিসেবে ধরে নিতে পারি, সেটা হলো রুট a ইনটু রুট b ইনটু রুট c। এটাকে আমরা লিখতে পারি রুট ওভার a গুণ b গুণ c, আবার যোগ থাকলে আবার লেখা দিও না, রুট a প্লাস রুট b প্লাস রুট c ইকুয়াল টু রুট ওভার, ভাই তো শিখাইছে এভাবে, আমি কিন্তু এটা শিখাইনি, এটা না, এটা লিখতে পারবা। ওকে, এটাকে আমরা এভাবে লিখবো রুট ওভার y ডিভাইডেড বাই x ইনটু z ডিভাইডেড বাই y ইনটু x ডিভাইডেড বাই z। তো এখানে এখন আমরা কিছু করতে মন চাইতেছে, তাই না? কি, আচ্ছা করে ফেল, এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, ভিতরে কি থাকে 0, কখনো না 0 থাকে, যখন এটা বাদ যায় তখন আমরা 0 আসে, বাট কখনো কাটাকাটি গেলে সব শেষ কিছু একজন থাকবে, সেটা হলো 1, আর 1 এর রুট করলে আমরা জানি 1 থাকে। তো এটা আমরা এইভাবে করতে পারি। এবার আমরা 7 নাম্বার অঙ্কটা দেখব। তো এখানে 7 এবং 8 এই দুটা আসার মতো অঙ্ক, তো এই দুটো আমরা দুইটা দুইটা করে স্টার দিয়ে নিতে পারি। এর আগের যে অঙ্কগুলো করছি এগুলো আসলে আমরা বেসিক ক্লিয়ার করলাম, এবার সামনে আমাদের মেন অঙ্কগুলো আসবে। তো 7 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তো এটা আমরা কিভাবে করব, তো আমরা একটু নিচের দিকে তাকাই, উপরের দিকেও তাকাই, সমস্যা নাই। তো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, আশা করি তোমরা কেউ মাইন্ড করবা না, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে 4ই লিখতে পারি। আর এখানে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার 1। তো এটা আসলে আমরা চাইলে এই ফরম্যাটে সূত্র হিসেবে লিখতে পারি, অর্থাৎ ভাগটা আমি সোজাসুজি লিখছি, এই ভাগটা আমরা উপরে নিচে লিখছি। তো এটা কি 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে 2 টু দি পাওয়ার সূত্র হবে n প্লাস 2 মাইনাস 1, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো এটা আমরা এখানে লিখবো, আর এখানে 2 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n এর সূত্র, তো দুইটা সূত্র আমরা করে দিই। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাসের নদী 2 টু দি পাওয়ার m প্লাসের n। ওকে, আর নিচে 2 টু দি পাওয়ার n প্লাসের 2
যদি যে ভাগ বলছিলাম মাইনাস লিখবো, আর 2 এর থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। আচ্ছা, আর এখানে যদি আমরা যোগ করি 2 আর 1 যোগ করলে এখানে পাবো আমরা 3 প্লাস 1 আসতেছে। তো এখন আমরা কি করব? তো আরেকটা আমরা যদি এটা সূত্র না, ব্যাপার মনে রাখবো, এটা a প্লাস অথবা মাইনাস যাই থাকুক না কেন, দুইটা পদ উপরে আর নিচে যদি একটা পদ থাকে, কখনো আমরা এটাকে চাইলে a ডিভাইডেড বাই a মাইনাসের b ডিভাইডেড বাই a লিখতে পারি। দেখো তোমরা আবার এটা যদি লসাগু করো, সেম আগের এটাই কিন্তু ফিরে পাবা। তো যেখানে কিনা তুমি মান অপরিবর্তিত করে যে কোনো কিছু করতে পারো, ম্যাথমেটিক্যালি এই জিনিসটা করা যায়। তো এখানেও আমরা সেম জিনিসটা করব, তবে কখনো এটা করে দিতে যাও না যে a মাইনাস a ডিভাইডেড বাই a মাইনাস b আছে, তো তখন a ডিভাইডেড বাই a মাইনাসের a ডিভাইডেড b, এটা কিন্তু করা যাবে না। নিচে দুইটা পদ হলে হবে না, উপরে দুইটা পদ বা তিনটা পদ বা চারটা পদ, নিচে একটা পদ থাকতে হবে। এই ক্ষেত্রে আবার করতে পারবা। আর যদি নিচে করতে চাও, মানে দিন এভাবে আছে, এটাকে করতে চাইলে এভাবে করতে পারবা যে a ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b। অর্থাৎ নিচে আসলে আলাদা করা যাবে না, নিচের পদগুলোকে উপরগুলোকে আলাদা করা যাবে, নিচেরটাকে একটা কল্পনা করে দেন আলাদা করতে পারবা। তো আমরা এই জিনিসটা এখানে করবো, এই নিচেরটার একটা পদ ধরে আমরা এটাকে সবার সাথে ভাগ বিনিময় করে দেবো, সবাইকে বিলিয়ে দিব। তো এটা হলো উপরেরটা মাইনাসের 2 টু দি পাওয়ার 3 প্লাস n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এখানে দোনোটা দেখো কি সুন্দর সূত্র এসে বসছে, 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার m ডিভাইডেড 2 টু দি পাওয়ার n। তো আমরা জানি ভাগ হিসেবে থাকলে আমরা বিয়োগ দিই, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাসের 4 মাইনাসের n প্লাসের 1 মাইনাসের 2 টু দি পাওয়ার 3 প্লাস n মাইনাসের n মাইনাসের n প্লাস 1। তো যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে, আমরা জানি গুণ হয়ে যাব, মাইনাস গুণ হলে এটা মাইনাস হয়ে যাব, এটাও মাইনাস হয়ে যাব। আবার এই মাইনাসটা যখন ভিতরে যাবে তখন এটাও মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা যদি হিসাব করি, জাস্ট মাইনাসে প্লাসে বাদ যাবে, 4 এর থেকে 1 গেলে থাকে হলো 3, তাহলে এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 3। তো এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 3, এই পুরোটার মান মাইনাসের, এখানে আমরা এটা কাটতে পারবো, এখানে থাকে 2 টু দি পাওয়ার 2। এই কাজটা আমরা, এই লাইনটা আমরা এখন একটু এখানে করার চেষ্টা করব। তো এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 গুণ 2 গুণ 2, তিনটা 2 গুণ দিলে আমরা পাই 8 মাইনাসের 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ার মানে 4, হিসাব দিলে আমরা 4 পাবো। এটা আমাদের উত্তর। অঙ্কটা পারলে সহজ, না পারলে কঠিন, তো একটু ভালো মতো অঙ্কটা বুঝে বুঝে করব। তো এখন আমরা 8 নাম্বার অঙ্কটা দেখব। 8 নাম্বার অঙ্কটা কিন্তু আমি স্টার দিয়ে রাখতে বলছি। এটা আমাদের সরল করতে হবে, এটাকেও সরল করতে হবে। তো আমরা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই সূচক অধ্যায়ে চেষ্টা করব ভিত্তিগুলা কিভাবে সবগুলো একই রকম আনা যায়, সবগুলো না অন্তত দুইটা উপরে নিচে যেখানে দেখো এক করার চেষ্টা করব। তো তার আগে এখানে একটু হিসাব যেগুলো করা যায় সেগুলো কিন্তু করে নিই, এখানেই করা যায়। সেটা হলো 3 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে 3 টু দি পাওয়ার m আছে, তার সাথে আবার m মাইনাস আছে, এটা আমরা জানি কোনটার সাথে ফলাইতে পারি, এটার সাথে গুণ হবে। তো এটার সাথে যে এটা গুণ হয়, জিনিসটা এমন আসবে 3 ইন্টু পাওয়ারের যেটা কথা বলছি এটা এরকম আসবে। তাহলে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1, তাহলে এটা পুরোটা গুণ দিব, তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার m এর সাথে m গুণ, তাহলে m স্কয়ার, m এর সাথে 1 গুণলে মাইনাসের m, এটাকে আমরা এভাবে লিখতে পারি ভাগ। এটাকে আমরা উপরের জিনিসটাকে আমরা 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি, অর্থাৎ 9 কে কিন্তু 3 টু দি পাওয়ার 2 লেখা যায়, অর্থাৎ 3 স্কয়ার লেখা যায়, যেটা মান না 9। তার উপরে আছে m প্লাস 1, আর নিচে আছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম m মাইনাস 1 m প্লাস 1। তাহলে এটাকে আমরা কিসের সাথে ফলাইতে পারি, সূত্রে a প্লাস b ইনটু মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে 1 স্কয়ার মানে আমরা জানি 1। তো এখানে আমরা এইটা ডাইরেক্ট সূত্র করে দিই, 3 টু দি পাওয়ার m ডিভাইডেড 3 টু দি পাওয়ার n, তাহলে সূত্র হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস দিয়ে এটা, তাহলে মাইনাস দিয়ে যদি পুরোটা হয় তাহলে মাইনাস m স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস m ভাগ। এটাকে আমরা 2 দিয়ে এটাকে যেহেতু পুরোটার গুণ, তাহলে আমরা এটাকে লিখতে পারি পাওয়ার 2m প্লাস 2। সেম এটাও কিন্তু সূত্র লিখতে পারি 3 টু দি পাওয়ার m মাইনাস
সরি 3 টু দি পাওয়ার m ডিভাইডেড 3 টু দি পাওয়ার n, সূত্র হলো 3 টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার m মাইনাস এর n স্কয়ার, এটা প্লাস হয়ে যাবে যে তুই যে এটার সামনে এটা উপরে মাইনাস দিয়ে, কিন্তু তাহলে এটা হবে 1 স্কয়ার মানে 1। তো এই তো কিছু আমি একটু ভেঙে কম দেখাচ্ছি। তো এখানে আমার থাকতেছে 3 টু দি পাওয়ার এটা আর এটা আমরা যদি যোগ দেই এখানে হবে 2m, কারণ দুটো একই, প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3 টু দি পাওয়ার, কোনো কাটাকাটি যায় না, এখানে থাকে 2m, একের সাথে 2 যোগ দিলে 3 মাইনাস m স্কয়ার, এখানে আবার ভাগ। তো এটা কিন্তু আমরা এটার উপরে ভাগ এটার নিচে দিতে পারি, তো সেক্ষেত্রে সূত্র m মাইনাস n, এটা m এটা n, সূত্র হবে পুরোটা একটা 3 হবে, পুরোটা হলো m মাইনাস এটা মাইনাস করব পুরোটা, তাহলে মাইনাস করলে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ, এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস এটা হয়ে যাবে প্লাস। এখন আমরা দেখি কি কি করা যায়, কিছু করা যায়, এটা কাটা, এটা কাটা, 2 3 এর থেকে 2 গেলে 3 এর থেকে 1 গেলে 2 থাকে, যেহেতু মাইনাসের বেশি তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 2। আর 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো, অর্থাৎ জিনিসটা কিন্তু এখানে এরকম ছিল যে অবশ্যই আসলে এখানে 1 মাইনাস 3, এখানে লিখতে পারি 3 মাইনাস 2, আর ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, 3 স্কয়ার মানে জানি আমরা 1/9। এটাই হলো এর অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট, কারোর যদি বুঝতে কষ্ট, কারোর যদি বুঝতে কঠিন লাগে, এটা আমরা কয়েকবার করব, কারণ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন আমরা প্রমাণ করতে চলে যাব। এতক্ষণ ছিলাম সরল কর, প্রমাণ করো 9 নাম্বার। প্রমাণ করতে বলছো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমস্যা, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছো, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইড আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমার প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা ইজিলি 4 রে আমরা 2 টু দি পাওয়ার 2 তারপরে n, এটা আমরা এমনি দিতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইনটু n, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2n। এটাকে আমরা চাইলে 2 টু দি পাওয়ার n তারপরে স্কয়ার লিখতে পারি। তো এটাকে আমরা এটাই লিখব, কেন, কারণ আমার প্রমাণটা করতে হবে এইজন্য। এটার উপর একটা স্কয়ার আমরা ধরলে কি না ধরলে কি, 100টা নিলেও কিন্তু ওইটার মান 1, তো আমি দুইটা নিলাম, বেশি নিলাম না, রাগ করবো। ওকে, কেউ হাইদা যদি কিছু দিতে চায় কম নিতে হয়, বেশি নিলে মানে তো থাকে না, তো কম নিলাম, দুইটা নিলাম। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে সূত্র হবে a প্লাস b, এই পুরোটা a এটা b ইনটু a মাইনাস b, আর নিচে এটা থাকতেছে। তো আমরা এটা আর এটা কাটা দিতে পারি, তাহলে আমাদের যেটা থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। পুরো গুড। 10 নাম্বার অঙ্ক, এটা আমরা স্টার মারতে পারি, দুটো স্টার দিয়ে দেখতে পারি, খুব খুব আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে সেটা হলো হাফ। কত বড় জিনিস কাজ করে আমার হাফ, তো এটা সরল করো তো রাখলে তো ভালোই, তো ছোট করবো বড় থেকে ছোট, কিন্তু এটা প্রমাণে রাখছে তো প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব, যতগুলা সংখ্যা আছে এগুলো চেষ্টা করব সবগুলোকে ভেঙে একই চেয়ার সব বানাইতে। যেমন 2 এটাকে ভাঙা যায় না, 3 এ ভাঙা যায় না, 5 এ ভাঙা যায় না, গুণ হিসেবে যোগ বিয়োগ করলে তো সবই ভাঙা যায়, এই ধরো লাগে যায় এক যোগে, আমি গুণ হিসেবে এটা ভাঙা যায়, সেগুলো 3 গুণ 2, এটা ভাঙলে আমরা 3 পাবো এবং 2 এর সঙ্গী পাবো। আবার এটা ভাঙা যায় না, এটা ভাঙা যায় 3 × 2, তাহলে 3 এবং 2 এর পাবো। 10 এ ভাঙা যায় 5 গুণ 2, তাহলে 5 এবং 2 এর সঙ্গী পাবো। আর এটারে লেখা যায় 5 গুণ 3, তাহলে 5 এবং 3 এর সঙ্গী পাবো। তো এগুলো আমরা প্রথমত ভাঙি, তারপর আমরা যা করা যায় সেটা করবো। সেটা হলো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, এটা হচ্ছে ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার p, অর্থাৎ 6 টু দি পাওয়ার p রে আমরা লিখতে পারি। তো এখানে 6 টু দি পাওয়ার p রে আমরা লিখতে পারি 2 ইনটু 3 টু দি পাওয়ার p। এটাকে কিন্তু আমরা আবার এটাই সূত্র ফেলাতে পারি, a ইনটু b টু দি পাওয়ার n থাকলে এটা আমরা ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি পাওয়ারটা 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার p। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার p ইনটু 3 টু দি পাওয়ার p। আশা করি বুঝতেছি, এখানে লিখতেছি না ভেঙে ভেঙে, কারণ
এতটুকুর জন্য আমার এখানে 2-3 বার করতে দিতে পারে এই লাইনটা, তো জন্য আমি ওখানে এটা করে দিচ্ছি 3 টু দি পাওয়ার p মাইনাস 2। এখানে সেম 6 টা আমরা লিখতে পারি, এখানে যে আছে সেল 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, তো এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, অর্থাৎ 2p সব 2p। ওকে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস ক্যাপ না, আচ্ছা 2p প্লাস 2। আচ্ছা, এখানে আমরা এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার p, লিখতে পারি 5 ইনটু 2 টু দি পাওয়ার p, তাহলে এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p। তাহলে এখানে আমরা লিখব 5 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p, আর সর্বশেষ এটা লিখতে পারি 3 টু 5 1 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q, তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q। এবার আমরা সব একই জাতীয়গুলো একই ছায়ার তলে বা ছাতার নিচে নিয়ে আসব। এটা হলো 2, এখানে 2 এটা আছে, আমরা জানি 2 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n থাকলে 2 টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি। তো দূরে দূরে থাকো, আমরা সূত্রটা করে নিব। আর কেউ যদি না বুঝি আগে এগুলো সাথে সাথে রাখবো, অর্থাৎ 2 এর গুলো একসাথে, 3 গুলো একসাথে, 5 এর গুলো সবার সাইডে যদি না থাকে, তবে এখানে 2 এ বা 2 একসাথে, তাহলে 3 3 3 3 3 3 একসাথে, তারপর 5 এবং 5 একসাথে, তারপরে যে আমরা সূত্র করব। আমি একসাথে করার চেষ্টা করছি 2 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার m প্লাস n, তাহলে 2p প্লাস 1 প্লাস p ইনটু এখানে 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার n, এখানে 3 টু দি পাওয়ার m ইনটু 3 টু দি পাওয়ার n, তাহলে গুণ, তাহলে সূত্র হবে 3 টু দি পাওয়ার 2p প্লাস q প্লাস এর p ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q, কারণ 5 এর কোনো সঙ্গী নেই, এটা জাস্ট তা। এবার আমরা এখানে 2 এর কাজটা আগে করব, 2 টু 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 দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার m প্লাস এটা হলো n কত p। ওকে, এবার 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার n, এটা m n এটা ও ধরে নিলাম, সমস্যা না, আমরা তিনটাও কিন্তু চাইলে সূত্র করতে পারি, অর্থাৎ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার ও ধরলাম, সূত্র হবে a টু দি পাওয়ার m প্লাস n প্লাস ও লিখতে পারি। অথবা কেউ চাইলে আগে এই দুটো যোগ, আবার এই দুটো সূত্র, পরে এই দুটোর সাথে এটা সূত্র, তো এইভাবে করা যায়, চাইলে পুরোটা করা যায়। আমি পুরোটাই করতেছি, কারণ তোমরা শিখে রাখো, কাজ করতে বা অঙ্ক করতে খুব শর্টকাটে করা যায় বা তাড়াতাড়ি করা যাবে। আচ্ছা, 3 টু দি পাওয়ার m প্লাস n প্লাস q, এখানে এটাকে আমরা বলতে পারি ও। আচ্ছা, এবার p হলো এটা, 5 এর হলো এটা আর এটা, তাহলে এখানে ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q। ওকে, ডান। আমরা সবগুলা তাদের একসাথে নিয়ে আসছি, 2 3 5 2 3 5। এবার আমরা যে কাজটা করব, নিচে উপরে নিচে কাজ করব। তো এখানে তার আগে আমরা এটাকে লিখতে পারি, এখানে যেহেতু আমরা এই যোগটা পরের লাইনে করব, এটা আমি এখানে করে দিচ্ছি যে 2p প্লাস 1 প্লাস p থাকলে আমরা এটাকে লিখতে পারি p এর সাথে যদি 2p যোগ, তাহলে এখানে লিখতে পারি 3p, তাহলে এটাকে লিখতে পারি আমরা 3p। আচ্ছা, এখানে আছে 2p প্লাস q প্লাস p, তাহলে ওইটাকে লিখতে পারি p 3p। আর এখানে এটা কিছু করা যায়, এখানে লিখতে পারি এটা আমরা 3p লিখতে পারি, এখানে কিছু করা যায়, a2 কাটা দেওয়া যায়, p আর p, তাহলে এখানে আমরা লিখতে পারি a2 যদি কাটা, তাহলে পুরোটাই বাদ, এখানে এই p এর সাথে এটা যোগ করলে 3p হয়ে যায়, তাই না? ওকে, তো এটা যেটা হয়ে গেছে আমাদের সর্বশেষ, এটার কিছু করা যায় না। ওকে, তো সর্বশেষ এখন আমরা যেটা করব, এইটুকু সূত্র করব, 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার m মাইনাস করলে আমরা যদি নিচে সবগুলোর চিহ্ন চেঞ্জ এরকম হয়ে যাবে, ইনটু 3 সূত্র হলো 3 টু দি পাওয়ার 3 প্লাস q, আর এখানে 3 টু দি পাওয়ার 3p প্লাস q অনেক দূরে চলে গেছে। আচ্ছা, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 3p মাইনাস q। আচ্ছা, আর এখানে থাকে 5 টু দি পাওয়ার p প্লাস q, এটা মাইনাস করলে মাইনাসের p মাইনাসের q, মাইনাস কেন করতেছে আসলে সূত্র করতেছে 3p টু দি 5 টু দি পাওয়ার m ডিভাইডেড 5 টু দি n, তাহলে সূত্র হবে 5 টু দি পাওয়ার m মাইনাস n, আর মাইনাস করলে এই দুটো যা আছে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা থাকতেছে এটা কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাসের 2, এখানে থাকতেছে এটা কাটা, এটা কাটা 3 টু দি পাওয়ার 0,
আর নিচে থাকতেছে 5 টু দি পাওয়ার এটা 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 কাটা 0 থাকতেছে। এখানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা যদি একটু এই পাশ দিয়ে লিখি এই লাইনটাকে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ মাইনাসের 2, এখানে 3 টু দি পাওয়ার 0 মানে এটা ইনটু 1, এখানে ইনটু 1 ইনটু যতগুলো 1 দেই এটাই থাকবে। এটার মান আমরা যেটা লিখতে পারি সেটা হলো ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, এখানে সর্বশেষ আইতেছে 2 ইনভার্স 1, তাহলে 2 ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, আর নিচে থাকে তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 1, তাহলে এখানে হাফ, তাহলে এটার মান আমাদের হাফ। তো চাইছিলাম একটা ভিডিওতে পুরোটা চ্যাপ্টার শেষ করতে, বাট মনে হচ্ছে হবে না। তো যাই হোক, যেহেতু টোটাল 22টা ম্যাথ, তো 11টা আমরা আজকে এই ভিডিওতে শেষ করব, পরের 11টা আমরা পরের আরেকটা পার্ট 2তে পরেরগুলো আপলোড করব। ওকে, তো 11 নাম্বারটা লাস্ট আমরা দেখে ফেলি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এই পুরোটা, এবং এটা সমান সমান প্রমাণ করতে বলছে 1, পুরোটার মান আমার 1 আসবে রাইট হ্যান্ড সাইড। তো ওটা প্রমাণ হয়েছে, আচ্ছা ওখানে ভুলে গেছি, সমান সমান লিখে দাও রাইট হ্যান্ড সাইড প্রুফ, কারণ এখানে হাফই চাওয়া হয়েছে বলছিলাম অঙ্কের প্রথমে। তো এখানে আমরা প্রথমত ভিতরে সূত্র করতে পারি অথবা বাইরে। তো এখন আর আমি দুইটা দেখাবো, যেখানে একটা দেখাবো। তো আমি ভিতরে আগে সূত্র করতেছি, তার সাথে বাইরের সূত্র। বাইরের সূত্র ভিতরের সূত্র কি? বাইরের সূত্র ভিতরের সূত্র হলো এখানে আমরা a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। তো এটা এই সূত্র ফালার প্রথমে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব, করে তারপর উপরের দিকে নজর দিব। আর উপরের থেকে যদি আগে নজর দিই তাহলে এই পুরোটার উপরে n, তাহলে এখানে সূত্র হলো আসলে এইটা। এখান থেকে আমরা উপরের জিনিসগুলো আগে নামাবো, তারপর a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এর সূত্র করব। তো যে কোনো একটা করলেই হয়। তো আমার কাছে মনে হয় যে ভিতরটা করলে একটু বেটার হয়, যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l চিন্তা করব আর কি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, অর্থাৎ এটা m ধরবো, এটা n ধরবো, সূত্র হলো এটা মাইনাস এটা। তাহলে a টু দি পাওয়ার l মাইনাস m, তারপরে n আছে, এখানে আছে a টু দি পাওয়ার m মাইনাস n, তারপর l আছে, এখানে আছে a টু দি পাওয়ার n, এখানে একটু ভুল আছে মনে হয়, ভুল রয়েছে, এখানে l হবে। ওকে, তাহলে n মাইনাস l টু দি পাওয়ার m। ওকে, এবার m ভিতরে গুণ হবে, আমরা জানি কোনটা জানি, এই যেটা ভিতরে গুণ হয়, এটার সাথে এটা গুণ, অর্থাৎ জিনিসটা এমন l মাইনাস m ইনটু n, তাহলে n দ্বারা এটার গুণ, তাহলে n l, এটা দ্বারা এটা গুণ, মাইনাসের m n, তাহলে এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার l n। আচ্ছা, আগে পরে এটা রাখা যাবে, সমস্যা নাই, মাইনাসের m n ইনটু এখানে লিখতে পারি m l মাইনাসের n l। এটা আসলে আমরা যদি বেশি প্রবলেম হয় আমরা মানে কি বলে ক্যাপিটাল লেটার যেই পর্যায়ক্রম ওটা বলতে পারি, যে a b c d e f g k, তারপরে ওভাবে ঝাড়াই লিখতে পারি, এটা বেটার হয়। এটা দিতে পারি, এখানে লিখতে পারি m n মাইনাসের m l। আচ্ছা, তো এগুলো লেখার পর এবার আমরা কি করব, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার o, ওই যে ওটা আমি যেদিকে দেখাইছি। তো এটা আমরা পুরো লিখব, যেহেতু পাওয়ার হিসেবে আছে এইটা প্লাস এটা প্লাস এটা। তো এখানে যেটা হয় এটা এটা কাটা, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস। এখন এখানে বলতে এখানে ln আছে, এখানে nl কিভাবে কাটলেন? এখানে আসলে nl আর ln আমরা জানি একইটারে তুমি এবার লিখে দাও, সমস্যা কি? মানে 2 গুণ 3 সমান সমান 6, 3 গুণ 2 এটা কি 8 হয়ে যাব? অবশ্যই না, 6ই তো হবে। তাহলে এটা আসলে আমরা লিখতেই পারি, তো এটা এটা কাটাতে পারি, তাহলে এটার 0, এটার মান কত? 0। a টু দি পাওয়ার 0 মান 1, তো এটার মান 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আজকে এই পর্যন্তই, আমরা এই সূচকের অধ্যায় পার্ট 1 এর মধ্যে আমরা 11টা পর্যন্তই রাখলাম। নেক্সট পার্ট 2 তে আমরা 11 থেকে শুরু করে 22 পর্যন্ত সব করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ক্লাস দেখলে হবে না, অন্যদের সাথে শেয়ার করতে হবে, তোমাদের বন্ধুকে জানাতে হবে, একা শিখলে হবে না, অন্যকেও শেখার জন্য ইন্সপায়ার করতে হবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আর না ভালো লাগলে সমস্যা নেই, কারণ দেওয়ার দরকার নেই, আলাদা।